বন্ধুরা এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে, অবশ্যই ভুল করেছে। যে এটা কিভাবে সম্ভব? একই বিভাগ থেকে 13 জন, কিভাবে সম্ভব? আর কোথাও লোকজন নাই। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। এই মাত্র পাস সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর ইউনূসকে কোটিং হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তারা বলছে এই সুৎখর ইউনূসের জ্বালায় বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই না আর এই ইউনূস সরকার আর বেশি দিন থাকুক। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবারও একটা আন্দোলন করতে হবে। এই স্বৈরা শাসক ইউনূসকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা চলুন এই ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি টাকা লইয়া উড়ে থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই। আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে যাই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হবে বাংলাদেশে, যে আমাদের দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন। হ্যাঁ অবশ্যই করবো। যা বলার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মানে মা বোন দইয়া তাই না নেই, সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্নে জায়গা মানুষ ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশে শেখ হাসিনারে চাই। আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগের চাই এখন খারাপ আছি। আগে আপনারা ভালো ছিলেন? আগে ভালো ছিলাম আমরা। এই যে ছাত্র জনতার যে আন্দোলনের ফলে নতুন সরকার আসলো, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? জনগণের কোনো লাভ নাই। ক্ষতি, আমার ক্ষতি, দিনমজুরি মাঝে ক্ষতি। কাজ নাই, কাম নাই, কিছু নাই। আর ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে, আমার ভালো আমাকে কষ্টবাদী এখন বুঝলেন, বর্তমানে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। ওইদিকে আমলি, ওইদিকে হেগোটা লেগে সাধারণ মানুষ কি অবস্থা আছে এটা দিকে টাকা। আমরা মিডিয়া থেকে আসছি। হ্যাঁ, কেমন আছেন আপনারা? ভালো আছি। এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি কেমন আছেন? এই পরিস্থিতিটা তো বেশ ভালো না। মানে আপনারা কি কথা বলতে এখন ভয় পান? যা আমরা কথা বলতে অনেকে হয়তো সত্য কথা বলতে ভয় পাই, ভয় পান কিনা? না কি বলতে মানে এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি ভালো নেই? না, ভালো না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি অবস্থা, কি সাধারণ জনগণ কেমন আছে? আমার কাছে ভালো লাগে না এইসব জিনিস, দিন দিন বাড়তে আছে। মানুষের তো কষ্ট হবে এতে আরো। আপনি কেমন আছেন? বেশি ভালো নাই বাবা, কাজকর্ম খারাপ, বুঝলেন? কাজকর্ম খারাপ, কাম কাজ নাই, তারপর জিনিসপত্রের দাম বেশি। 200 টাকা কাম করি, 500 টাকা লাগে খরচ, কোন দিকে যাবো কোন? আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আছি ভালোই, আল্লাহ ভালো রাখছে। কিন্তু দ্রব্যমূল্যের দাম তো বেশি। হোটেলে দেখাইতাম যে মাছ খাইতাম 40 টাকা, আর 50 টাকা। তাই না? আর সব দিকে দাম। বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।